আসসালামু আলাইকুম। আমরা যুগের পর যুগ, শতকের পর শতক নামাজ পড়তেছি, এই কোরআন পড়তেছি, নামাজ পড়তেছি। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনেরই আয়াত পড়া হয়, কিন্তু কি পড়ি, কি পড়ায়, তাই তো আমরা বুঝি না। সে অন্ধের হাতির মতো, অন্ধ লোকের হাতি, অন্ধ মানুষের হাতি দেখা আর বধির মানুষের কানে শোনার মতো। কেউ কিছুই বুঝি না। এই অজ্ঞ অবস্থাতে আমাদের অনেক শত শত ময়মুরবি কবরে চলে গেছে, কিন্তু কখনো ভাইবা দেখি না আমরা যে আজকে নামাজ পড়লাম ফজর থেকে এশা পর্যন্ত, কি পড়লো হুজুরে, কি পড়লাম আমি, একটু বোঝার চেষ্টা করি না। কিন্তু বোঝার এখন সময় এসেছে। আসুন আমরা দেখি ন্যূনতম নামাজের সময় যে সূরাগুলি আমরা পড়ি, এই সূরাগুলোর মূলত অর্থ কী, আল্লাহ কি বলছে। আমরা তো শুনি যে নামাজ পড়লে মানুষের সব পরিবর্তন হয়ে যায়, নামাজ পড়লে মানুষ মিথ্যা কথা ছেড়ে দেয়, নামাজ পড়লে গুনার কাজ ছেড়ে দেয়। তো নামাজ পড়লে যদি কারো পরিবর্তন না হয়, তাহলে তার এই নামাজের কোনো মূল্য নাই। কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? আমাদের পরিবর্তন হচ্ছে না এই মূলত একটি কারণ, সেটা আমরা কি পড়তেছি সেটাও আমরা বুঝি না, হুজুরা আমাদের কি পড়াচ্ছে সেটাও আমরা বুঝি না। তো আসুন, সচরাচর আমাদের যে সূরাগুলা পাঠ করা হয়, সূরা নাস, সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত বেশিরভাগ সময় আমরা পড়ি, হুজুরও পড়ে। সেই পরিপ্রেক্ষিতে সূরা ফিল অর্থ পড়তেছি সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিল? আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি? ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল। আর তিনি তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিলিন। তারা তাদের উপর নিক্ষেপ করে পোড়া মাটির কঙ্কর। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদের করলেন ভক্ষিত শস্য পাতার ন্যায়। এখানে যে হস্তি বাহিনীরা, এই সূরা হস্তি বাহিনীর যে মক্কাকে ধ্বংস করতে এসেছিল, সেই হস্তি বাহিনী কীভাবে ধ্বংস করলো তাই বর্ণনা করেছে। আর এখানে ফিল মানে হাতি। আর এখানে আমরা সবসময় শুনে আসি যে আবাবিল একটি পাখির নাম, কিন্তু আমি আজকে যে সূরাটি পড়লাম, এই সূরাটি আবাবিল পাখির নাম বলে না। আবাবিল অর্থ যাকে যাকে, আর তয়রান মানে পাখি। তো ধন্যবাদ সবাইকে। আমরা সবাই চেষ্টা করব কোরআন মজিদ, বিশেষ করে আমরা নামাজের যে সূরাগুলো পড়ি সেই সূরাগুলোকে অর্থ জানার জন্য। আর এখন এইসব অর্থ জানা খুবই সহজ। বাংলায় কোরআন মজিদ পাওয়া যায়, এবং মোবাইলেও কিন্তু কোরআন মজিদের অর্থ সহ অ্যাপস পাওয়া যায়। একটু মনোযোগ দিয়ে দেখলেই, খুঁজলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।